আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের চচ্চড়ি। এখন যেহেতু মূলার সিজন, এই সিজনে কিন্তু মূলা অনেক বেশি পাওয়া যায়, তো মূলা দিয়ে আমি পুঁটি মাছ চচ্চড়ি করেছি। এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেশ কিছুটা পুঁটি মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এদিকে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি বাড়িয়ে। আর এদিকে আমি বেশ কিছুটা আলু, তারপর মূলা আর 2-3টা সিম দিয়েছি। আমি যেহেতু সিমের পাগল, সিম তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে কোনো সবজির সাথেই আমি সিমটা আর কি অ্যাড করি। তো এগুলো দিয়েই আজকে পুঁটি মাছটা আমি চচ্চড়ি করে নিব। তো একটা প্যান নিয়েছি, এর মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নিলাম আমি। এগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে করে এগুলো নরম হয়ে যায়। আর চচ্চড়িটা রান্না করলে পেঁয়াজগুলো অনেক আস্ত আস্ত না থাকে, একটু গলে যায়, এই জন্য আমি আর কি খুব ভালোভাবে চটকে নিচ্ছি এগুলো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর যে কোনো চচ্চড়ি হোক কিংবা ভর্তা হোক, এগুলোতে কিন্তু একটু ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। তো চচ্চড়ি করলে আমি ঝালটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো এগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে তারপর এখানে তেল দিয়ে নিলাম। আমি তেল দেওয়ার আগে খুব ভালোভাবে আর কি মাখিয়ে নিয়েছি। এখন তেলটা দিয়ে এগুলোর সাথে মেখে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। তো এখন মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। এভাবে একবার পুঁটি মাছের চচ্চড়ি করে দেখবেন, মূলা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। মূলা দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি কিন্তু অনেকেই পছন্দ করে, আমার কাছেও বেশ ভালোই লাগে। তো এই জন্য আর কি এই রেসিপিটা করা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো দিয়েও আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই চচ্চড়িটা কিন্তু একদমই রসটা শুকিয়ে করতে হবে, এভাবে করে করলে আর কি খেতে অনেক বেশি ভালো লাগে। পোড়া পোড়া একটা ঘ্রাণ আসে আর অনেক বেশি ভালো লাগে খেতে। ছোট মাছের এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি করে দেখবেন, অনেক বেশি স্বাদের হয়। যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু মূলা চচ্চড়ি করা যায়। যারা মূলা পছন্দ না করেন তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা আসলেই অনেক ভালো লাগে। তো আমি অফ ক্যামেরাতেও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরেই দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। এটা রান্নার পরে অনেক বেশি সুস্বাদু হয়, অনেক বেশি টেস্টি হয়। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। আমি খুব বেশি পানি দেব না, যেহেতু আমি রসটা শুকিয়ে ফেলবো। তো বলক চলে আসার পরে আর কি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি অফ ক্যামেরাতে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর কিছুক্ষণ পর আমি তরকারিটা নামিয়ে নিব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।